আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জমি কেনার পর যে 5টি কাগজ অবশ্যই আপনাকে বুঝে রাখতে হবে। এই 5টি কাগজ যদি আপনি বুঝে না নেন তাহলে আপনি মহা বিপদে পড়তে পারেন। অনেক সময় দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কেনার পরেও সামান্য কিছু কাগজের অভাবে বছরের পর বছর আদালত পাড়ায় ঘুরতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব জমি কেনার সময় এবং ঠিক রেজিস্ট্রি হওয়ার পরপরই বিক্রেতার কাছ থেকে আপনাকে কোন কোন কাগজগুলি আপনার নিজ সংগ্রহে রাখতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে জমি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি জমির মূল দলিল আপনার হাতে পাবেন না। এই মূল দলিল হাতে পেতে বেশ কয়েক বছর সময় লাগে। সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে একটি রসিদ দেওয়া হবে। এই রসিদকে 52 ধারার রসিদ বলা হয়। এই রসিদটি খুবই গুরুত্বপূর্ণ। এই রসিদটি প্রমাণ করে আপনি জমিটি রেজিস্ট্রি করেছেন। সাধারণত মূল দলিল পেতে 2 থেকে 3 বছর বা ক্ষেত্র বিশেষ এর চেয়ে বেশি সময় লেগে থাকে এবং সেই সময়ের পরে যখন দলিলটি রেডি হয়ে যাবে আপনাকে যে রসিদটি দেওয়া হলো সেই রসিদটি আপনি সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে জমা দিলে আপনাকে মূল দলিল দিয়ে দিবে। অনেক সময় দলিল লেখক তাদের কাছে এই 52 ধারার রসিদটি রেখে দেন বা আপনারা তাদের কাছেও দিতে পারেন। তাদের কাছে বলে রাখতে পারেন যে যদি দলিলটি রেডি হয় আপনারা খোঁজ নিয়ে রাখবেন এবং আমাকে জানাবেন। অথবা আপনার দলিল লেখকের কাছে যদি সংগ্রহে রাখতে বলেন সেখানেও তাকে খুব যত্ন করে এটাকে সংগ্রহে রাখতে বলবেন। নির্দিষ্ট সময় পরে যখন দলিল রেডি হবে তখন আপনার কাছে মূল দলিলটি নিতে পারবেন এই 52 ধারা রসিদ দিয়ে। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে মূল দলিলের সার্টিফাইড কপি বা নকল। যেহেতু মূল দলিল পেতে 2 থেকে 3 বছর বা ক্ষেত্র বিশেষ এর চেয়ে বেশি সময় লাগে, সেই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে সেই মূল দলিলের নকল বা সার্টিফাইড কপি তুলে নিতে পারেন এবং এই মূল দলিলের সার্টিফাইড কপি বা নকল দিয়েই কিন্তু আপনি নামজারি জমাবাক করতে পারবেন এবং আপনি জমি হস্তান্তর করা বা অন্য যে কাজগুলি করা আপনি সবই করতে পারবেন। এই জন্যে যেহেতু মূল দলিল পেতে বেশ কয়েক বছর সময় লাগে, আপনি মূল দলিলের অপেক্ষা না করে আপনি দলিল রেজিস্ট্রি হওয়ার পরেই আপনি এই মূল দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল আপনার সংগ্রহে রাখবেন। এরপরও হচ্ছে বায়া দলিল বা পূর্ববর্তী মালিকদের দলিল। এটি জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে চেইন অফ টাইটেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যার কাছ থেকে জমিটি কিনেছেন তিনি এই জমির মালিক কিভাবে হলেন? তিনি হয়তো অন্য কারো কাছ থেকে কিনেছেন বা তিনি যার কাছ থেকে কিনেছেন সেও আবার অন্য কারো কাছ থেকে কিনেছেন। এই যে পিছনের যত দলিল আছে এই দলিলকে বায়া দলিল বলা হয়। এজন্য আপনি যেটি করবেন বিক্রেতার কাছ থেকে অর্থাৎ আপনি যার কাছ থেকে জমিটি কিনছেন তার কাছ থেকেই পিছনের যত বায়া দলিল আছে সেই বায়া দলিলের মূল কপিগুলো আপনার কাছে অবশ্যই সংগ্রহে রাখবেন। এই বায়া দলিলের মধ্যে যদি কোনো একটি দলিল গ্যাপ থাকে মালিকানা প্রমাণের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই জন্য সমস্ত বায়া দলিলগুলি অবশ্যই আপনার সংগ্রহে আপনি বিক্রেতার কাছ থেকে নিয়ে নেবেন। এরপর হচ্ছে খতিয়ান বা পর্চা। জমিটি কোন মৌজায়, জমিটি কার নামে, এর দাগ কত, এই সকল বিস্তারিত জমির রেকর্ড পর্চার মধ্যে থাকে। এই জন্য জমির রেকর্ডীয় যে পর্চাগুলি আছে এই পর্চা সিএস থেকে শুরু হয়ে বর্তমান পর্যন্ত অর্থাৎ সিএস, এস এ, আর এস বা বিএস ক্ষেত্র বিশেষ এক এক এলাকায় সর্বশেষ যে জরিপটি হয়েছে, অনেক এলাকায় বিএস সর্বশেষ জরিপ, অনেক এলাকায় আর এস সর্বশেষ জরিপ, অর্থাৎ আপনার এলাকায় সর্বশেষ যে জরিপ খতিয়ান বা পর্চা সেটি যদি আর এস হয়ে থাকে বা বিএস হয়ে থাকে, সেই আর এস বা বিএস থেকে শুরু করে পিছনের এস এ সিএস পর্যন্ত যে খতিয়ানগুলি আছে, যে রেকর্ডীয় পর্চাগুলি আছে সেই পর্চা অবশ্যই আপনার সংগ্রহে রাখবেন। এরপর হচ্ছে খাজনা রসিদ এবং ওয়ারিশান সনদ। আপনি যার কাছ থেকে জমিটি কিনলেন সেই ব্যক্তি যদি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিক্রেতার কাছ থেকে উত্তরাধিকারী সনদ বা ওয়ারিশান সনদ আপনি নিয়ে নেবেন এবং সেই ওয়ারিশান সনদটি অবশ্যই চেয়ারম্যান কর্তৃক বা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত হতে হবে। এবং এখন তো বর্তমানে ওয়ারিশান সনদগুলো যেহেতু অনলাইন আছে, আপনি তাকে বলবেন যে অনলাইনে ওয়ারিশান সনদ
করে দেওয়ার জন্য এবং সেই ওয়ারিশ সনদটা যেন আপনাকে দেয়। পাশাপাশি ভূমি উন্নয়ন কর, খাজনা রসিদ, অর্থাৎ যে জমিটি আপনি ক্রয় করলেন সেই জমিটির হালসন পর্যন্ত খাজনার যে রসিদটি আছে, দাখিলা বা খাজনা রসিদ বা ঋণ রসিদ যেটাই বলি না কেন, সেই খাজনা রসিদ বা দাখিলা আপনার সংগ্রহে আপনি নিয়ে নেবেন। এই যে 5 ধরনের কাগজের কথা বললাম, অবশ্যই আপনাকে জমি ক্রয় করার সাথে সাথেই এই 5 ধরনের কাগজ বিক্রেতার কাছ থেকে আপনি নিয়ে নেবেন। যদি এই 5 ধরনের কাগজের কোনো একটি কাগজ যদি আপনি বিক্রেতার কাছ থেকে না নিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি এই কাগজ সংগ্রহের ক্ষেত্রে নানা রকমের বিড়ম্বনার শিকার হতে পারেন এবং নানা রকমের ঝামেলার সম্মুখীন হতে পারেন। এরপর হচ্ছে সব কাগজ আপনি বুঝে নিলেন। এই সব কাগজ বুঝে নেওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব সশরীরে সরজমিনে গিয়ে আপনার জমির দখল চৌহদ্দি বুঝে নেওয়া এবং জমির চারিদিকে অবশ্যই আপনাকে সীমানা পিলার দিয়ে চিহ্নিত করা, সম্ভব হলে জমির চারিদিকে ইটের গাঁথুনি দিয়ে বাউন্ডারি তৈরি করা এবং আপনি যে এই জমিটির মালিক হয়েছেন সেই জমিতে একটি সাইনবোর্ড দেওয়া যে এই জমিটি ক্রয় সূত্রে আপনি এই সম্পত্তির মালিক হয়েছেন। পাশাপাশি আপনি জমির আশেপাশে যারা আছে তাদেরকে আপনি জানাতে পারেন যে এই জমির মালিকটি আপনি। সুতরাং আপনি জমির মালিক হওয়ার সাথে সাথে আপনি জমির দখলটি নিশ্চিত করে ফেলবেন। এক্ষেত্রে আপনার ভবিষ্যতে এই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হবে না আশা করি। আপনি জমি কিনলেন কিন্তু সেই জমিতে যদি দখল না থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে দখল সংক্রান্ত নানা ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। এই জন্য জমি ক্রয় করার সাথে সাথেই আপনাকে এই কাজগুলি অবশ্যই করতে হবে। আজকের ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য, পরামর্শ যাই কিছুই থাকুক আপনারা আমাদেরকে করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।